এখানে এত লোকজন কেন? এই শাহিন ভাই আসেন তো, দেখি কি সমস্যা এখানে। এই কে কে ভাই, বাসা কোথায়? এখানে কোথায়? বাজারে। নামেন। এ কি করো তুমি? ট্রেনে করো? তুমি কি করো? রিক্সা চালাও? তুমি কি করো? আর আমি কাঁচা বাজার দোকান করি। তুমি কি পড়াশোনা? এ, তোমরা যে এখানে আসছো এখন কয়টা বাজে? স্যার 12টা বাজে। 12টা বাজে। তুমি স্টুডেন্টদের নিয়ে এখানে বসে আছো, এই ব্যবসা করে ও রিক্সা চালায়। তোমরা স্টুডেন্ট মানুষ, তোমরা স্টুডেন্ট হয়ে রিক্সাওয়ালা ভাইদের সাথে রাতে 12টার সময় আড্ডা দিচ্ছ। তোমরা বাবা মা কি জানে? না স্যার। তো কিভাবে আসছো? এভাবে বলে না বলে চলে আসছো? এটা কোনো কথা হলো? রাত্রি বাজে 12টা, এই 12টার সময় এই জায়গা কোনো সময় কেউ আসে? না স্যার। বাবা মার সাথে কোনো কথা বলা নাই, তারপরে তোমরা এখানে বসে দেখলাম স্মোকিং করছো না? কি একটা অবস্থা! বয়স কত তোমার? 7-এ পড়ো, 8-এ পড়ো, এই বয়সে যদি এই অবস্থা হয়, তুমি তো একজন সিনিয়র লোক, তুমি কিভাবে বসলা ওদের সাথে? তুমি ব্যবসা করো, তুমি কিভাবে বসলা? ওরা তো ছোট মানুষ, স্কুলে পড়াশোনা করে। তোমরা সবাই এদিকে আসো, কথা বলবো। আমরা সচেতন আসলে কবে হব, কখন হব? আমার প্রশ্ন হচ্ছে আমার অভিভাবকের কাছে, আমার ছেলে কোথায় যাচ্ছে, রাত্রে কয়টার সময় বাসায় আসছে, আমরা কি কোনো খোঁজ নিয়েছি? নিতে পারি না। এখন আমরা সচেতন হতে পারি নাই। আর ছেলেকে মানুষ করার জন্য, সন্তানকে মানুষ করার জন্য মায়ের অবদানই বেশি থাকে। আমি মায়ের উদ্দেশ্যে বলছি, আপনি কি সচেতন হতে পেরেছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। তো এরকম ধরনের এই অল্প বয়সের ছেলেরা বিভিন্ন জায়গায় বসে এভাবে আড্ডা দেওয়া রাত্রেবেলায়, আমি এটাকে ভালো দৃষ্টিতে দেখি না। সকল গার্ডিয়ানের প্রতি আমার অনুরোধ থাকবে, সন্তানকে কিভাবে মানুষ করব, এটা কিন্তু একমাত্র বাবা মায়েরই দায়িত্ব বেশি। আর সন্তানকেও বোঝাতে হবে এরকম যেন কোনো সময় না হয়, এরকম যেন কোনো সময় না করে তাদেরকে বোঝাতে হবে। 1 দিন 2 দিন তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে। আর আমরা গার্ডিয়ান যারা আছি অবশ্যই সচেতন হতে হবে। তো সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।